স্বপ্নগুলো পরের জন্মে নয়, এই জন্মেই করতে হবে। হ্যালো, আমি কাজল সরকার। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ড্রিম, আমাদের স্বপ্ন, অ্যাচিভ, এইসব বিষয়ে, টাইগার, এইসব বিষয়ে আমি আলোচনা করব। দেখো ভাই, আমরা 60, 70, 80 বছর একটা লাইফ, সুন্দর লাইফ পাই। এই লাইফটাকে অনেকেই অনেক রকমভাবে কাটিয়ে দেয়। কেউ ঘুমিয়ে ঘুমিয়ে, কেউ দিনের বেলা স্বপ্ন দেখতে দেখতে, কেউ প্রেমের জালে এইভাবে কাটিয়ে দেয়। মারামারি, ঝগড়াঝগড়ি, কোর্টে, পুলিশ কাচারি এসব করতেই কাটিয়ে দেয়। বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে কাটিয়ে দেয় এই লাইফটাকে। 60-70 বছর একটা, 60-70 বছর একটা লাইফ, সেই লাইফটা এইভাবে কাটিয়ে দেয়। এখন তোমার উপর ডিপেন্ড করবে তুমি কিভাবে লাইফটাকে কাটাবে। আমি কিছু কথা বলবো সেইভাবে নাকি সেভাবে। হ্যাঁ বাবু, আমি ছোট, আমাকে ছোট মনে হচ্ছে। হ্যাঁ, আমি ছোট, কিন্তু আমার কথাগুলো যেগুলো বলছি সেগুলোকে তুমি ফেলতে পারবে না, অস্বীকার করতে পারবে না। আমি প্র্যাকটিক্যাল কথা বলবো কিছু। ওকে, আমি এখানে জ্ঞানী হতে আসিনি, কিন্তু যে কথাগুলো বলবো সেগুলো সত্য, সেগুলো হচ্ছে রিয়েলিটি। ওকে, সো স্টার্ট করছি। আমরা অনেকেই কাটাই জীবনটাকে অনেক রকমভাবে, কিন্তু আমরা ইঁদুর বেড়ালের মতো বেশি কাটাই। একদম কান্না মুন্না এসব করে কাটাই। আর টাইগার লাইফ এমন একটা লাইফ, যতদিন বাঁচবো বাঘের মতো বাঁচবো, যতদিন বাঁচবো বাঘের মতো বাঁচবো। 4-5টা বছর আমাদের খাটতে হয়, পরিশ্রম করতে হয়, এরপরে আমরা বাঘের মতো বাঁচতে পারবো। এই 4-5টা বছর আমরা যদি নিজেকে না দিই, ওই 4-5টা বছরও আমরা যদি স্যাক্রিফাইস না করি, আমরা যদি আগের মতোই ঘুরে বেড়াই, মেলা বাড়ি, বিয়ে বাড়ি, ঘুরতে যাওয়া, বন্ধুর ডাকলো চলে গেলাম, ওইদিকে গেলাম, নেশা করলাম, মদ খেলাম, বাবু হবে না। ওই আগে যেরকম কাটাচ্ছিলে ওই ইঁদুর বেলারের মতোই কাটাবে সারা জীবন। ঝগড়াঝাটি, মারামারি এইসবই চলবে। টাইগার লাইফ এমন একটা লাইফ, 5 বছর পুরা দমসে, এত পরিশ্রম করলে নিজের ওপর, নিজেকে প্রমাণ করার জন্য নয়, নিজেকে প্রমাণ করার জন্য পরিবারের পাশে থেকে আমাদের পরিশ্রম করতে হবে। 5টা বছর যদি স্যাক্রিফাইস না করি তাহলে কিছু হবে না। ব্যালেন্স, আরেকটা অপশন আছে ব্যালেন্স। সব কিছু করবো বাট ব্যালেন্সের সাথে, কিন্তু সেখানে রিস্কটা বেশি, আর একেবারে স্যাক্রিফাইস, পুরো রাস্তা খালি, একদম খালি রাস্তা, কেউ তোমাকে আটকাতে পারবে না যদি স্যাক্রিফাইস করে দাও সব কিছু। যদি ব্যালেন্স করতে যাও সেখানে কিন্তু আমি গ্যারেন্টি দিতে পারবো না, কেউ গ্যারেন্টি দিতে পারবে না যে ব্যালেন্স করলাম। সেখানে খুব কম মানুষই সাফল্য পায়, যেখানে ব্যালেন্স করতে শেখে, খুব কম মানুষ পারি। ওকে, সো এখানে রিস্ক বেশি, স্যাক্রিফাইসে রিস্ক পুরোপুরি ফাঁকা। তুমি সব কিছু স্যাক্রিফাইস করে দিলে, না মেলা, না বিয়ে বাড়ি, না বন্ধু, না বান্ধবী, না মেয়ে, না লাভ। হ্যাঁ, লাভ করো, নিজেকে করো, লাভ করো, পরিবারকে করো, লাভ করো, তোমার গুরুকে করো, তার প্রতি শ্রদ্ধা ভালোবাসার সহিত। মেয়ের প্রতি তো লাভ পাঠিয়ে দাও,
শক্ত এমনভাবে গড়াও নিজেকে, শক্ত আমাদের করতে হবে নিজেকে বস বাবু, করতে হবে। তবেই তো স্বপ্নটা, স্বপ্ন যেটা দেখছি আমরা সবাই দেখি স্বপ্ন, কে না দেখি, সবাই দেখি স্বপ্ন। একজন ভিখারিও কিন্তু স্বপ্ন দেখে, একজন মাতালও স্বপ্ন দেখে যে ওটা করবো রে, একটা গাড়ি দিব। হবে না বাস, হবে না। আমরা যেটা যেটা স্বপ্ন দেখেছি সেটা করার যদি ক্ষমতা, সেটার ক্ষমতা যদি তোমার মধ্যে থাকে, তোমার মধ্যে যদি পজিটিভ এনার্জি থাকে, লেগে পড়ো। সাফল্য থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না, ঈশ্বরও পারবে না। আরে ঈশ্বর তো চান, ঈশ্বর স্বয়ং চায় যে সাফল্য হও বাবু, সাফল্য হও, আমি আছি। তুমি খালি বিশ্বাস করছো না, এটাই একটা বড় প্রবলেম। ভগবান, আল্লাহ, ঈশ্বর যাই বলো না কেন, তারা স্বয়ং চায় যে তুমি সাফল্য অর্জন করো, একদম চায়। আমরা টাইগার লাইফটাকে গ্রহণ করতে হবে আমাদের। আচ্ছা, আমরা কী করি বলো তো, যে অনেকে অনেক কিছু বলে তো, নেগেটিভ ভাইব্রেশন আসে আমাদের কাছে। এটা তোমার উপর ডিপেন্ড করবে, সেই নেগেটিভ এনার্জিটা কতক্ষণ তোমার মধ্যে থাকবে, কীভাবে তুমি দেখছো সেই সময়ে। ওকে, সো ওগুলো বাদ দাও। আমি বলছি যে যখন আমাদের মানে আশেপাশে সব কিছু, অনেক কিছু হয় তো, অনেক কিছু মানুষ বলে, সেগুলোকে কি করবে, তুমি খাতায় নোট ডাউন করবে আগে। এবং যখন মানে আর কি কোনো কাজ করার প্রতি এনার্জি পাচ্ছ না, ওই খাতাটা বার করো, কে কি বলেছিল ওগুলো লেখা তো আছে নাকি? আচ্ছা, লিখতে হবে না, মানে সেই কথাগুলো তো যারা অপমান করে করে, সেগুলো কিন্তু আমাদের মাথায় থেকে যায়, সেখানে কোনো দিনও মুছে না। সেগুলো জাস্ট রিকল করো যে এ বলেছিল, এগুলো যদিও করা উচিত নয়, কিন্তু আমার মনে হয় যে রিকল করো। দাঁড়া বস, যদি তুমি পড়ো তাহলে পড়ার টেবিলে খাতায় সেই রাগটা ছাড়ো। আগুন আমাদের মধ্যে এমন ক্ষমতা লুকিয়ে রয়েছে, ক্ষমতাটাকে আমরা যখন জানবো, পরিচয় যখন হবে সেই ক্ষমতাটার সঙ্গে, আমাদের সেই শক্তিটার সঙ্গে, আমাদের সবার মধ্যে কিন্তু শক্তি লুকিয়ে রয়েছে। সেই শক্তিটাকে খালি আমরা জানতে পারি না, এটা আমাদের বুঝতে হবে। তবেই কিন্তু আমাদের স্বপ্নগুলো ধীরে ধীরে পূরণ হবে। বিশ্বাসের সহিত আমাদের বিশ্বাস করতে হবে নিজেকে, বিশ্বাস করতে হবে আমাদের কাজগুলোকে। আমরা 100% কাজ করব এবং 100% ঈশ্বরকে বিশ্বাস রাখবো, তবেই আমরা এগিয়ে যাব আমাদের লাইফে। চাই হয়ে যাক না কেন, বিশ্বাস আর আশা কখনোই নিজের থেকে উড়িয়ে দিও না। আশা রাখো, সব কিছুই পসিবল। জাস্ট পজিটিভ অলওয়েজ টাইম। এই পজিটিভ যে এনার্জিটা অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। স্বপ্নটা তো ডেফিনেটলি পূরণ হবে। আরে কেন হবে না পূরণ? ভাবো, একটা তো লাইফ, পরে আমরা লাইফ ভাবো
কি না ভাবো সেটাই নিয়ে আমরা আমাদের ভেবে লাভ নাই। এই লাইফ পেয়েছি, এই জীবনেই হবে, এই জীবনেই সব কিছু হবে। আজকে আমি উইদাউট স্ক্রিপ্ট পড়ে এসেছি, মানে কোনো স্ক্রিপ্ট পড়িনি, পড়ে এসেছি বলছি। ওকে, যেহেতু আজকে 1 আগস্ট, আমি চাই যে একটু নিজের মতো বলতে। ওকে, কারণ এটা আমার ভালোবাসা একটা, আমি ভালোবেসে করছি এই কাজটা। এখানে আমাকে টাকা দিলেও করব, না টাকা দিলেও করব। আমার কাছে খারাপ সময় আসুক, ভালো সময় আসুক, আমি ভিডিও কিন্তু ছাড়বো না বানানো। চ্যালেঞ্জ নিলাম আজকের প্রথম দিন, মাসের প্রথম দিন, দেখি কতদূর এগোতে পারি। আমার বিশ্বাস, আমার ডিসিপ্লিন, আমার কনসিস্টেন্সি ওকে নিয়ে যাবে, অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। ওকে, মনে হতে পারে যে আমি কি পাচ্ছি, অনেক কিছু পাচ্ছি, কারণ এই জিনিস যেগুলো আমি বলছি এগুলো আমি প্র্যাকটিক্যালি ইউজ করছি আমার লাইফে সরি। বুঝতে পারছি সত্য অসত্য এটার ভিত, কোনটা সত্য কোনটা অসত্য, এই দুটোকে আমাদের স্ট্রং করতে হবে, মানে ভালোভাবে জানতে হবে কোনগুলো করা উচিত কোনগুলো নয়। এটাই বাবু আমাদের সাফল্যের চূড়ায় নিয়ে যাবে। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে বাই।